আমরা গৃহিণীরা কী বা করি, ঘর সংসারের কাজ, 3 টাইমের রান্নাবান্না, তারপর আরামই আরাম, তাই না? এটাই সবাই কিন্তু মনে করি। তুমি একজন গৃহিণী, কখনো কখনো তোমারও এটাই মনে হয়। যতই তুমি কাজ করো সেটা কেউ দেখতে পায় না বা কেউ তোমাকে উৎসাহ দেয় না। তাদের জন্যেরই আজকের এই ভিডিওটা। তো হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। একজন হাউসওয়াইফের রেসপন্সিবিলিটি সকাল থেকেই শুরু হয়ে যায়। যখন সবাই ঘুমোয়, ইভেন অ্যালার্ম পড়ে বাজে, কিন্তু ঘুম থেকে আগেই ওঠা হয়। 6টার থেকে 6:30টার মধ্যে আমি শীতকালে ঘুম থেকে উঠে যাই। আর কোনো কোনো দিন দেরিতে উঠলেও কাজ কিন্তু আমার আরামেই সব সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তবে সত্যি কথা বলতে গেলে, ঘুম থেকে উঠে একদম কাজ করতে পারি না। নিজের জন্য 10 থেকে 15 মিনিট চাই, তারপর সংসারের কাজকর্ম শুরু করি। মানে এটাই পুরো দিনের দৌড়ঝাঁপ শুরু করার আগে 10 মিনিট মি টাইম, আর তার সাথে 10 মিনিট প্ল্যানিং খুব দরকার। মাইন্ডও ফ্রেশ হয়, আর কাজগুলো কিন্তু বেশ ইজি ওয়েতে হয়ে যায়। বিশ্বাস করো, সকালে 10 মিনিট ক্লিনিং রুটিন তোমাকে দিনভর রিল্যাক্স রাখবে। সবাই যখন বেরিয়ে যায় কর্মস্থলে, তখন আমি আমার 15 মিনিট হাতে সময় রেখে ক্লিনিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট করে নিই। তো এখন ক্লিনিংয়ের কাজ আমি শুরু করিনি। এখন সকালে উঠে নিজের বাসি তাসি কাপড় ছেড়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করে, যেটা আমার প্রতিদিন 10 মিনিট নিজেকে দিয়ে আমি সেটা করে নিয়েছি। তারপর এখন ওই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে দেবো। যেহেতু হাজব্যান্ডও অফিস বেরোবে, ছেলে যেহেতু আজকে স্কুল নেই, এক্সাম চলছে, কিন্তু টিউশন যাবে, তো বাইরে যাওয়ার আগে আমি একবার কিন্তু অবশ্যই বাসি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে দিই। এখানে তোমাকে পারফেক্টলি জিনিসগুলো রাখার দরকার নেই, বেশ ম্যানেজ করার দরকার আছে। যদি পারফেক্টলি করতে যাও তাহলে কিন্তু 1 ঘন্টাও আমাদের কাছে অনেকটাই কম পড়ে যাবে। তখন কিন্তু কোনো কাজটাই কমপ্লিট হবে না, আর প্রত্যেকটা কিন্তু খাপছাড়া থেকে যাবে। তাই প্রতিদিনের মধ্যে কাজগুলো আমাদের গুছিয়ে সাজিয়ে রাখা, এইটুকুই কাজ প্রতিদিনের মধ্যে থাকে। আর কারো কারো উইকলি ডিপ ক্লিন থাকে, কেউ উইকলিতে 2বার ডিপ ক্লিন করে থাকে, যে যেরকম রুটিন ফলো করে থাকে সেটাই। যেমন আমি যেটা ফলো করি সেটাই। তো এই যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক হয়েছিল, সেগুলোই কিন্তু আমি ঠিক জায়গা মতো তুলে রাখলাম। আর সব জায়গাটা একটু ওই হালকা হাতে যে ডাস্টিং ক্লিনিংটা করে থাকে সেটাই করে নিলাম। আর আজকে এই ঘরের কিন্তু আমি বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। এই ঘরটা যেহেতু খুব একটা ইউজ হয় না পড়াশুনোর ক্ষেত্রে বা গেস্ট এলে ইউজ হয়ে থাকে, তাই চাদরটা কিন্তু আমার ডেলি মানে চেঞ্জ করার একদমই দরকার পড়ে না। শীতকালে তো একদমই না। তো যাই হোক, আজকে প্রায় 10 দিন পর আজকে চাদরটাও চেঞ্জ করে দিলাম, আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। কেউ না শুলেও তবুও কিন্তু আমি এর মধ্যে একটা, যাতে নোংরা না হয়, তো বালিশগুলোর উপর সবসময় টাওয়াল দিয়ে রেখে দিই। তাহলে কী হয় জানো তো, বালিশের খোলগুলো সেরকমভাবে কিন্তু নোংরা হয় না। তো চলো, এখন চাদর যা পেলাম সেগুলো এখন ওয়াশিং মেশিনে রেখে দিই। তবে আজকে আর কিন্তু আমি কাচার কোনো কাজ রাখিনি। আজকে পুরোটাই অন্যরকম রুটিন। যেদিন যেরকম রুটিনটা আমি ফলো করে চলি, সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তবে দেখবে এই কথাটাও সত্যি, যদি রান্নাঘরে একবার ঢুকে যায় তাহলে আর কিন্তু বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু একদমই হয় না। আর পুরো দিন যদি ঘরটা অগোছালো থাকে, আর রুমটা দেখতেও দেখবে বাজে লাগবে, আর মনের মধ্যেও কোথাও একটা ইরিটেট কাজ করে। তার থেকে বাবা, হাতে যদি 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে, আগে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে ঘর দোরকে ভালোভাবে গুছিয়ে তারপর রান্নাঘরেই ঢোকা ভালো, তাই না? তো এখন এই যে চলে এসেছি জলখাবার বানাতে। তো আমাদের ইন্ডিয়ান জলখাবারে তো প্রচুর খাবার আছে, লুচি, পরোটা, তরকারি, এই ওই সেই হেনা তেনা। কিন্তু এখন সবাই কিন্তু হেলদি ওয়েতেই খাবার দাবারটা খাচ্ছে। যারা খেতে খুব ভালোবাসে তারাও কিন্তু এখন হেলথ কনসিয়াস হয়েছে, আর যারা প্রথম থেকে খায় তারা তো অবশ্যই। তো আমি আজকে দেখতেই পাচ্ছ, এটা ছিলা বলো বা তাওয়ার পরোটা বলো বা তাওয়া রুটি বলো বা যাই বলো, যে যেটা বলে, আমরা আমাদের ভাষায় কিন্তু এটাকে ছিলকা বলি। তো ওই আটার গোলা রুটি বানিয়ে নিলাম। আর শীতকালে যেটা না হলে চলে না, 1 কাপ গরম গরম চা। তো আমি খুব একটা চা প্রেমী না হলেও এখন যা ঠান্ডা পড়েছে তাতে কিন্তু প্রতিদিন আমার 1-2 কাপ চা কিন্তু হয়ে যাচ্ছে। তো এদিকে জলখাবার কমপ্লিট করে এখন চলে এসেছি তোমার এই যে বাসনগুলো গুছিয়ে নেব। তো এই বাসনগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো জল ঝরে গেছে, এখন জায়গা তুলে রাখবো। কোনো কোনো কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, পরে করব এই কথাটা যদি মনের মধ্যে রাখি, আর দেখবে সেটা কিন্তু করা হয় না, আর তারপর থেকেই যায়। এই যেমন মানে এই যে বাসনের কাজগুলো দেখতে পাচ্ছ, বাসনকে জায়গা মতো তুলে রাখা, তারপর ওই জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে যেখানে জিনিস সেখানে তুলে রাখা। তারপর আমরা সব সময় জল খেয়ে থাকি, যে বোতলগুলো খালি হয়ে
হয়ে যায় রাত্রে, সেগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে সেগুলো আবার রিফিল করে জায়গা মতো রেখে দেওয়া। তো এইসব কাজগুলো, টুকিটাকি কাজগুলো কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে থাকেই, আর সেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে করতেও হয়। আর এই যে এখন দেখো, এই যে কিছু কাপড় ছিল কালকে যেগুলো কেচেছিলাম, তো কিছুটা দেখছি স্যাঁতসেঁতে লাগছে, তো তাই একটু রোদে দিয়ে দিলাম। আর যা ঠান্ডা হাওয়া চলছে, সোয়েটার কিন্তু একদমই খুলতে ইচ্ছে করছে না। তো যাই হোক, যেগুলো শুকিয়েছে সেগুলো এখন আলমারির মধ্যে তুলে রাখবো, আর যেগুলো শুকোয় নেই সেগুলোতে দেখতেই পেলে ছাদের মধ্যে দিয়ে এলাম। এই যে আমরা মনে করি অনেক গৃহিণীরা যে আমাদের কোনোই কাজ নেই, শুধু রান্না বান্না এই ওই, কিন্তু তা নয় একদমই। আমাদের গৃহিণীদের যা চাপ থাকে সংসারে, সেটা আমরাই একমাত্র জানি। একটা গৃহিণী পারে সংসারকে গড়ে তুলতে, একটা গৃহিণী পারে কিন্তু সংসারকে একবারই বিচ্ছিন্ন করতে। আমরা যেরকমভাবে আমাদের সংসারকে চালাবার চেষ্টা করব সেরকমই কিন্তু চলবে। আর যদি আমরা চাই সংসারটাকে ভালোভাবে চালাবো না, গড়বো না বা বিচ্ছিন্ন করে দেবো, তাহলে কিন্তু আমরা সেটাও পারি। তো একটা গৃহিণীর মধ্যে অনেক রেসপন্সিবিলিটি থাকে। ছেলের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, তারপর স্কুল কলেজ এইসব তো আছেই, বাদ দাও। কারণ হাজব্যান্ডদের এতটা সময় হয় না যে তারা ছেলের পেছনে পড়ে থাকবে আর সবসময় তাদেরকে দেখবে। তাদের মেন গার্জেন কিন্তু মাই হয়, কারণ 24 ঘন্টা তারা মায়ের কাছেই বড় হয়, তাই না? তো এইদিকে দেখো, এখন এবারে ছেলে পড়তে বসেছিল বলে এই কম্বলটা খোলা ছিল, তো তাই ওটাকেও এখন গুছিয়ে রেখে নিলাম। আর কাল একটু বাইরে বেরোতে যাব বলে মানে ভাইজি যে এলো দেখতেই পেলে, তো ভাইজিকে বললাম একটু আইব্রোটা প্লাগ করে দে। তো ওই যে রেজারগুলো থাকে, ফেস রেজার, ওইগুলো দিয়েই কিন্তু এখন আইব্রোটা করে থাকি। তো এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, কাজের মধ্যে আর কিছুই নেই। আজকে তো স্নানটাও সেরে নিয়েছি, আর শীতকালে স্নান করলেও মনে হয় না যে স্নান করেছি। সবসময় ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর সোয়েটার পরে থাকতে হচ্ছে। সোয়েটার পরলে না কোনো কাজই হয় না। তো এই যে যেটা লাস্ট কাজ আমাদের, সেটা হচ্ছে এই যে তোমার রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করা। আর আমি কিন্তু রান্নার পর একদম সুন্দরভাবে জায়গাগুলোকে ক্লিন করে নিই, কারণ চিমনি নেই, বুঝতেই পারছো, তেল চিটচিট ভাবের একটা প্রবণতা থাকে। তো তাই আমি কিন্তু চেষ্টা করি যে সব জায়গাগুলো একবারই একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে, যে র্যাক ট্যাগ যা আছে, বালতি টালতি যা থাকে, সমস্ত কিছু কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এখন ওই যে টাওয়ালটা দিয়ে পরিষ্কার করলাম, সেটা একটু গরম জলে ধুয়ে মেলে দিলাম। আর এখন চলে এসেছি ছাদে। ওই যে কয়েকটা কাপড় যেগুলো তোমার রোদে দেওয়া ছিল, তো সেইগুলোই কিন্তু এখন নামিয়ে নিয়ে যাব, যেহেতু এখন কিন্তু যা রোদ আছে তাতে মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো চলো দেখা যাক। ও বাবা, উঠে দেখি যে দুটো কাপড় শুকিয়েছে, আর সোয়েটারটা কিন্তু এখনও ভিজে আছে। তো কিছু করার নেই, সোয়েটারটা থাকুক এখন রোদে। আর এখন জানো সময় কটা বাজে? এখন সবে 11:30 বাজছে। তো যাই হোক, এখন রোদে বসে থাকবো খানিকক্ষণ। ওই যে উঠোন দেখেছো আমাদের বড়, সেখানেই আমরা সবাই বসে থাকি, গল্প গুজব হয়, আর সময়টা বেশ ভালোই পেরিয়ে যায়। আর এখন দাদাভাই আসতে অনেকটাই দেরি, আর ছেলেও এদিকে টিউশন গেছে, সেও আসবে দেরি করে। তো যাই হোক, ভাতটা কিন্তু আমি লাস্টে চাপাই, ভাতটা হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।